গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। শর্মিষ্ঠার শরীরটা আগের থেকে বেটার, মানে কালকে বা পরশু দিন যা ছিল তার থেকে বেটার। আমি বেটারই গো। গুড মর্নিং আমার তরফ থেকেও সকলকে গুড মর্নিং। আমি ভালোই আছি, একদম ফিট অ্যান্ড ফাইন। একটু রান্না করতে ইচ্ছা করছিল না, তাই করিনি, বুঝলে তো। হয়তো আমি ভালোই আছি। এই গরমে কার রান্না করতে ইচ্ছা করে, তাই ভাবলাম একটুখানি ফাঁকি দেওয়া যাক। গরমকাল পড়লে মনে হয় হা শীতকালটা কত ভালো ছিল। নলেন গুড়, পাটালি গুড়, তাই না? মোয়া। তোমাদের কাদের কাদের অলরেডি এসি চলতে শুরু করে দিয়েছে একবার জানি। আমাদের চলছে, আমাদেরটা এখনো মানে ওই পর্যায়ে যায়নি। একটু বৃষ্টি হলে আর লাগবেও না। হ্যাঁ, ওইটাই ব্যাঙ্গালোরের ব্যাপার, ওইটাই। বৃষ্টিটা মানে ঝুমঝুমিয়ে বৃষ্টি হতে হবে, এমনি ওই 5 মিনিটের চিরিক করে বৃষ্টি হয়ে যাওয়া, ওতে কিছু হবে না। গত বছর সৌরভ যখনই ক্যামেরা খুলে দেখিয়েছে বৃষ্টি হচ্ছে, তখনই থেমে গেছে। যতবার আনন্দের সাথে দেখাতে গেছি কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ব্যাঙ্গালোরের ওয়েদার কি সুন্দর হয়ে গেছে, ও বাবা। তারপরেও বৃষ্টি হলে তার দেখাবো না আমি। চারিদিক নিস্তব্ধ। পুরো পরীক্ষার আমেজ আমেজ চলছে সব জায়গায়, ওই জন্যই নিস্তব্ধ। কিন্তু এই পরীক্ষা দেওয়াতে একটা কিন্তু মজা আছে বাচ্চাদের, মানে স্কুল পরীক্ষা বলছি আমি, বোর্ডস বলছি না। মানে ওদের হচ্ছে যে পাস তো করে যাবেই, হ্যাঁ। আর তারপর হচ্ছে মানে এখন তো কি 2 মাস আগেই ঠিক হয়ে যায় কোথায় ঘুরতে যাবে। বাচ্চারা ওই মজাতে থাকে। আমার ম্যাক্সিমাম বাচ্চাদেরই সব মার্চ এন্ড সব ঠিক হয়ে গেছে কে কোথায় যাবে। আমাদের বেলায় ওটা ছিল না। আমার বেলায় আমাদের ছুটি মানেই মা বাড়ি। ছুটি মানে বাড়ি, মা বাড়ি, অন্য কোথাও না। আমাদের মধ্যে একটা খুব ছিল না, হাসি ঠাট্টা করা, পেছনে লাগছে, তাই না? আমাদের টাইমে একখানা পাড়া কালচার বলে একটা জিনিস থাকতো আমারও, হ্যাঁ। রকে বসে আড্ডা মারা, ও বাবা, সে এক বিভৎস জিনিস। এখন ওই পাড়া কালচার কটা জায়গায় রয়েছে? নেই গো, নেই। সবই তো পুরনো যা সব বসতি ছিল, বাড়ি ছিল, তাদেরকে ভেঙে ফ্ল্যাট হয়ে গেছে। আর ফ্ল্যাট মানেই এদিক ওদিককার প্রচুর অচেনা লোকই এসে থাকবে সেখানে। ফ্ল্যাট কালচার মানে হচ্ছে সেই ঘরের ভিতরে বন্দি, মানে এটা সফিস্টিকেশন। তারা সেই পাড়ার যে একখানা নিজস্ব কালচার জিনিসটা, ভালোবাসা, পাড়াকে, ওটা নেই। ওই নতুন লোকজনরা তারা বুঝবে না কি করে সেই জিনিসটা। আমার মা কখনো ফ্ল্যাট ভালোবাসতো না। মা বলতো ফ্ল্যাটে থাকা মানে কেউ কারোর খোঁজ নেবে না, বাড়ির একটা আলাদাই না, পাড়ায় মানে উঠোনে দাঁড়িয়ে ওর সঙ্গে কথা বলছে। দেখো হয়তো এখনকার দিনের লোকেরা আমাদের কথা শুনে তোমরা অনেকেই বলতে পারো, ইস বাবা কী সবে, কে অত কার সময় আছে তো কথা বলার। ওইটাই, কার সময় আছে, কারোর সময় নেই কারোর খোঁজ নেওয়ার। এটা একটা কিন্তু খুব মানে এটার কিন্তু একটা ড্রব্যাক। এটা কিন্তু কোনো ডেভেলপমেন্ট না, এটা কিন্তু কিছু পাওনা না। ওই জন্যই আমি শুরু থেকেই আমরা ডিসাইড করেছি আমাদের ব্লগে আমরা এই সেকশনটাকে ভীষণ রকমের ইম্পর্টেন্স দেবো বাদবাকি সেকশনের থেকে। কারণ আজকালকার যা জীবনযাত্রা মানুষের, যে মানে মেকানিক্যাল লাইফ হয়ে গেছে, কারোর সঙ্গে কারোর কথা বলার সময় নেই। কারোর সঙ্গে কারোর কথা বলার সময় নেই, কেউ কথা বললে সেটা শোনার সময় নেই, শোনার লোক নেই, শোনার সময়ও নেই। তো সেই জন্যই আমাদের বাচ্চারা কিন্তু এই জিনিসটাতেই আমরা দুজনেই বেশি রকমের এমফাসাইজ করি। আমাদের বাচ্চারা কিন্তু আমরা যে সময়টা জেঠু জেঠি জেঠিমা পাড়ায় দশমীর পরে গিয়ে পাড়ায় সমস্ত আমরা করেছি,
আমি আমার দিদি দুজনেই করেছি। দশমীর পরের দিনই সব ওই কাগজের প্লেটে নাড়ু, মুড়কি, নিমকি নিয়ে গিয়ে সকলের বাড়িতে দেওয়া, পায়ে হাত দিয়ে প্রণাম করা। আজকালকার দশমী কটা বাচ্চা, না কেউ করে না, কটা আজকালকার না কটা কেউই করে বাচ্চা না। যে তাদেরকে মানে শেখাতে হবে, পেছন থেকে ঠেলা মেরে বলতে হবে গিয়ে নমস্কার না করো। করে না, এখন অনেক বাবা মা বলে করবেও না, এরকম আমি দেখেছি। কটা বাচ্চা এখন বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা, এই যে পায়ে হাত কালচার দিতে গুলো, নেই, অনেক বাবা মা এরকম শেখায়, আমি দেখেছি। পায়ে নোংরা থাকে। পায়ে হাত দেবে না, আমি আমার বেবকেও শিখিয়েছি। আমরা তো বরাবরই, আমি বললাম তো দশমীর পরের দিন প্লেটে করে নিয়ে যেতাম, সেই প্লেটটার মধ্যে আবার যেই বাড়িতে গেছি সেই জেঠিমা বা কাকিমা তারা আবার ভরে দিয়েছে। তারপরে বলতো এত নিতে পারবি না, তারা একটা ব্যাগ দিচ্ছি, সে ব্যাগের ভেতরে করে করে। ওটা কিন্তু লজ্জা ছিল না, ওটা কিন্তু একটা ভালোবাসা, আন্তরিকতা ছিল। সবার বাড়িতেই কিন্তু ওই নারকেল নাড়ু, নিমকি ওই হয়েছে, তাই কিন্তু আদান প্রদান হতো। ওটা একটা আলাদা, মানে কি বলবো, ওটা একটা বন্ডিংটাকে স্ট্রং করে, যেটা এখন নেই। এখন বলতে পারবে আশেপাশে কেউ কারোর বাচ্চার নাম জানে? নাম পর্যন্ত জানে না। আদৌ কার বাড়িতে ছেলে আছে মেয়ে আছে জানে না। আমাদের সব নিক নেমে ডাকতো জেঠিমারাও। আমি বলে দিচ্ছি আমার নিক নেম, মানে আমার ওখানে যেহেতু আমি ছোটো, যে সৌরভ একবার বলেছিল আমার মা বাড়িতে আমাকে পুচকি বলে ডাকে, পুচকু পুচকি এরকম পাড়ায় তাই ডাকতো। কেউ শর্মিষ্ঠা বলে জানতোই না, ভালো নামই জানতো না। ও মাকে, আমার মার নাম আরতি, আরতিদির মেয়ে, ছোট মেয়ে পুচকি, এরকম করে বলতো। আর তখন ওই বডি শেমিং নিয়েও কোনো ফ্যাক্টর ছিল না, যে পাড়ায় যে লম্বা তাকে লম্বু বলে ডাকা হতো, ঢ্যাঙা, ঢ্যাঙা বলে ডাকা হতো, লম্বু বলে ডাকা হতো, যার গায়ের রং একটু চাপা তাকে কালু। তারা মাইন্ডও করতো না, মাইন্ডই করতো না, ছেলেরা। মাইন্ডই করতো না। আমাদের মা বাড়িতে আমি বলছি টেপি, হ্যাঁ, এইসব বলে ডাক। আজকাল তুমি কাউকে তুমি ওইরকম একটা নাম দিয়ে দেখো, কেউ মাইন্ড করতো না কেউ। আমার মামাদের দেখেছি পাড়ায় কারোকে প্রয়োজন হতো না, কারোর বাড়িতে কোনো অসুবিধা সব পাড়ার ছেলেরা চলে গেছে। এখন এখন কাউকে পাবে? সবাই ব্যস্ত। ব্যস্ত থেকেও তাদের নিজস্ব একটা স্ট্যাটাস আছে, তারা যাত্রার বাড়িতে কিছু অসুবিধা হলে চলে যাবে না। তারপর তো এখন কিছু অসুখ বিসুখ হওয়া মানে বাবা আদেও যাবো কি না 10 বার ভাববে। করোনার পর আরো হয়ে গেছে ওরকম। আমাদের বাচ্চারা এই জন্যে মানে সেই বন্ডিং জিনিসটা বোঝে না, মানে এখন সমস্ত কিছু মেটেরিয়ালিস্টিক, মানে ওই কেনা কেনা জিনিস হয় না, মানে যেগুলোর পয়সা দিয়ে কিনতে হয়, ওই সব জিনিসে এরা আমাদের সময় ইন্টারনেটও ছিল না, স্মার্টফোনও ছিল না, আইফোনও ছিল না। মানে আমাদের সময় আমরা যে টাইমে স্কুল কলেজে পড়েছি, ল্যান্ডলাইন, তাও সবার বাড়িতে ছিল না, সবার বাড়িতে ল্যান্ডলাইন ছিল না। চিঠি দেওয়ার একখানা প্রচলন ছিল, যেটা তো এখন অবসলিট। এটা পটলা, হাবু, হাবলু, কি সব নাম এক একজনের। কেউ কোনোদিনও মাইন্ডও করতো না যে এই তাদেরকে নাম দেওয়া হয়েছে। কেউ একটু ট্যারা হলে হ্যাঁ, তাকেও নাম দেওয়া হতে, কেউ একটুখানি তোতলে কথা বলছে, ও বাবা। তাই আমাদের মা বাড়িতে তো মাসিদের দেখেছি কেউ তোতলে কথা বলে তার সামনে ওরকম তুতলে তুতলে কথা বলে, এটা মজা ছিল। এখন বুঝে কথা বলতে হবে, সফিস্টিকেটেড ওয়েতে কথা বলতে হবে, নয়তো বলবে ভীষণই আনকালচার। এখনকার মন খুলে কথা বলার কনসেপ্টই নেই, দ্বিধাবোধ করবো ওইরকম কিচ্ছু ছিল না। কারোর বাড়িতে নেমন্তন্ন করলে যে বুঝে খেতে হয় এই আমরা কোনোদিনও শুনিনি, অসম্ভব। তুমি চাইতে লজ্জা পাবে এটাও আমরা কখনো দেখিনি। আমাদের মা বাড়িতে বা আমার বাড়িতে আমার মাও বেশি রান্না করতো, এই হ্যাবিটটা আমারও রয়েছে। আমি বাচ্চাগুলোদের যখন খাওয়াই, খাও খাও বলে বলে দিই, হ্যাঁ খেতে পারবে নাও, ওরা কিন্তু নেয়, কারণ ওদের মধ্যেও ওটা তো কেউ করে না ওদের সাথে, এর জন্য ওদের সেই হ্যাবিটটা নেই যে দুবার চাইবো তাহলে হয়তো ম্যাম কি ভাববে, মানে সেই একটা ইতস্তত বোধ করে। আমার ওরম নেই, আমার মারও ছিল না, আমার দিদা তো ছিলই না।
মামার মামাদের মাসিদের বন্ধুরা যখন তখন চলে আসতো। খাওয়া মানে কবজি ডুবিয়ে খাবে, সে যাই খাক, ডাল ভাত খেলেও কবজি ডুবিয়ে খাবে। হ্যাঁ, এখনকার দিনে সবার বাড়িতে গিয়ে এক তো এইটুকুটুকু করে খাওয়ার নিয়ে ওই কুটি কুটি একটু একটু করে খাবে, তার কিন্তু পেটে খিদে রয়েছে। কিন্তু হ্যাঁ, কিন্তু কিন্তু ওই পাশে যে বসে আছে সে কি ভাববে, বা যার বাড়িতে গেছি সে কি ভাববে, সেই এতে সে মানে না চাইলেও সে একটু 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 করে খাচ্ছে, কিন্তু তার মুখ দেখলে বোঝাই যাবে যে তার পেটে ভীষণ খিদে, সে আরও চায় খেতে। কিন্তু ওই লোক দেখানো জিনিস, সেটার জন্য পারে না। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। আমি কিন্তু একেবারেই সেরকম না। আমি খাওয়ার দিক দিয়ে কোনো খামতি রাখি না। না না, তাতে সৌরভ শুনতেও হয়, হ্যাঁ, ও শুনতে আমার তাতে গায়েও সৌরভকে মাখি না আমি। শুনতেও হয় কি দরকার ছিল এরকম ভাবে খাওয়ার। আমি বলি না, আমি বলি যেখানে দেখো আমার যেটা ভালো লাগে আমি চেয়ে না, খেয়ে নিই। আমি কি বলি জানো তো, আমি আমার বাড়িতে এলে না, আমি নিজের ঢাক পেটাচ্ছি না। আমার বাড়িতে এলে আমি যখন একটা মানুষকে নেমন্তন্ন করেছি, তাকে তৃপ্তি করে খাওয়াবো। 100 বার এটা ঢাক পেটানোর না, এটা এটা কিন্তু ফ্যাক্ট। কিছু এটা মানুষ আছে যে নেমন্তন্ন করবে কিন্তু আর দেবো বলে দেয় আর না। একটা মানুষ কতবার চাইবে। এবার আমার ভীষণই খারাপ লাগে যে সৌরভ তো খেতে ভালোবাসে, নেমন্তন্ন করেছো, খেতে বসেছে, সে মানুষটা চাইছে, কিন্তু তুমি ওই বেছে বেছে না দেওয়ার মতন দিচ্ছ। সে একবার চাইবে, দুবার চাইবে, বারবার তো চাইবে না। আমার ওই জিনিসটা দেখতে ভালো লাগে না। আমি তখন মানে বাড়িতে এসেই রাগারাগি করি যে তুমি যখন দেখছো কেউ দিচ্ছে না, বা যখন দেখছো এদের এত বেশি মানে, আমি অ্যাটিটিউডই বলি এটা ফলস স্টেটাস দেখানো, দরকার নেই। বাড়িতে আসো, আমায় বলো, আমি সেই একই জিনিস রান্না করে খাওয়াবো বেশি করে। আমার ওটা খারাপ লাগে, কারণ আমি এগুলো দেখে অভ্যস্ত নই। সে মানুষটা যদি বলে না না সত্যি পারছি না গো আর দিও না, তখন আমি বন্ধ করব। আমি যদি দেখি যে আমি দিচ্ছি আর সে বলছে হ্যাঁ খুশি খুশি খাচ্ছে, তার মানে তার তো ইচ্ছা রয়েছে, তার তো পেটে খিদে রয়েছে। আর দেব বলে আর দেয় না, নাও না একটু। আমি যদি আর দেবো করেও মানে একটু মানে উচ্ছিষ্ট পিস, মানে পিসটা যেটা সেটা সেটাই তাকে দিল। এইগুলো আমি পোষায় না ভাই। আমি এগুলো কখনো করিনি। আমি দেখিও নি আমার মাকে করতে। আমার মা নিজে কম খাবে, সকলকে পেট ভর্তি করে খাওয়াবে, সেই দেখে এসেছি। ছোটোবেলায় দিদার কাছে মানুষ হয়েছি, ওখানেও দেখেছি। আমি নিজেও সেটা ফলো করি। সৌরভও কিন্তু ওরকম, আরে নাও নাও, পারবে পারবে, খেয়ে হ্যাঁ, নেবে। ও আমাদের মধ্যে না ওই জিনিসটা রয়েছে। সত্যিকারের আমার জামাইবাবু এরা এলে আমার বাড়িতে যে আসুক, আমার শ্বশুর বাড়ির লোক হোক, যে কেউ মানে আমাদের নিজস্ব লোক বলছি না, বাইরের আমাদের লোক, বাইরের কাউকে ইনভাইট করেছি, ওর অফিসে আমার অফিসের কম। আমি কখনো ওরকম না। আমি নিজেই আমার নেই, ইস আমি লাস্টে কি খাবো, এই তো নেই, আমি কখনো ওগুলো ভাবি না। আরে খাবে খাবে, পারবে পারবে, নাও। শুধু তাই, খাওয়া হয়ে গেল, রাত্রেবেলার জন্যও প্যাক করে দিয়ে দিই। এই যে আমার এক স্টুডেন্ট এসেছিল, তার ফ্যামিলি নিয়ে, তাদেরকে দুপুরবেলা লাঞ্চ করেছে, আবার রাত্রের জন্য প্যাক করে দিয়েছে। আমি বলেছি গিয়ে শুধু একটু রুটি বানিয়ে নেবে বা ভাত বানিয়ে নেবে, আর তরকারি টরকারি কিছু করতে হবে না। কাউকে খেতে ডেকে কিপটেমো করবো, ও পাবলিক আমি নই। এদিকে কিন্তু আমার বড় বাড়ি, গাড়ি, বিশাল স্ট্যাটাস। মানুষ খাওয়াতে গেলেই তখন খুব আতে লাগে, সরি মানে কষ্ট হয় দিতে গেলে। বলো, আগের কালচার এরকম ছিল না, তাই না? আমাদের কথাগুলো হয়তো অনেকের শুনতে খারাপ লাগবে। খারাপ লাগতেই পারে। আজকের যা যুগ তাতে খারাপ লাগতেই পারে। আমি তো বলছি এটা ভীষণই ন্যাচারাল ব্যাপার, খারাপ লাগতেই পারে, কিন্তু এটা বাস্তব। কিন্তু এটাই বাস্তব। অনেকে আছে খায়ও, খাওয়াতেও ভালোবাসে। আমি খাই এখন কম, কিন্তু আমি খাওয়াতে ভীষণ ভালোবাসি। তুমি শুধু বলবে কি খাবে, সব রান্না করে খাওয়া। আমি ওই একটা দিয়ে চুপ করে বসে থাকবো না যে এবার খেয়ে উঠে বলো, ও জিনিস আমি না। হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে, খাও খাও, আরে এ তো আরে হয়ে যাবে হয়ে যাবে, একটুখানি পেটের, আরে একটু চেপে চেপে খাও না, হয়ে যাবে হয়ে যাবে, এইরকম। এইগুলো কি, এগুলো আমার ছেলেও দেখছে, আশা করি সে বুঝবে, সে এগুলোকে ফলো করবে। জানি না করবে কি না, কিন্তু ইচ্ছে মানে কি বলবো, আশা তো রাখি। বেবো ওই জিনিস দেখেই বড় হচ্ছে এখন। মানে রান্না করার এটা নেই, হোটেল হয়ে গেছে।
এমনকি মানে কাউকে আইবুড়ো ভাত দেবো, সেটাও হোটেলেই হয়ে যাচ্ছে, ওখানেই কুলো টুলো নিয়ে বরণ করে, মানে বাড়িতে কোনো ব্যাপার নেই। আর এখন তো আইবুড়ো ভাত মানে হচ্ছে পুরো ওয়েব সিরিজের মতন বলি আমি, পর্ব 1, পর্ব 2, পর্ব 3 না এরকম না, করে এরকম করে 2-3 মাস পুরো। চলে, 2-3 মাস। আমি তো বলেছি আইবুড়ো ভাত চলছে নাকি কোনো ওয়েব সিরিজ চলছে। চলতেই থাকে। মানে জানি হয়তো আমাদের এই কথাগুলো তোমাদের জানিও, যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। না দেখো, এমন তো না যে আমরা যেটা বলছি সেটা সকলেরই ভালো লাগবে, হ্যাঁ খারাপ লাগতেই সেটাই পারে। বলছি। কিন্তু এটা বাস্তব, মানে আমরা হচ্ছে মানে বাঁচবার মতন, হ্যাঁ না, মানে আনন্দে খুশিতে যে লাইফটা হ্যাঁ ছোটবেলায় কাটিয়ে এসেছি, এখনকার বাচ্চারা সেই লাইফটা বুঝলোই না যে এরকমও লাইফ হতে পারে। পড়াশুনোর বাইরেও যে একটা লাইফ রয়েছে, লাইফে একটা মানে সেটেল হওয়ার বাইরেও যে একটা কিছু লাইফ রয়েছে, তাই না? যেখানে শুধু আনন্দ করব। হ্যাঁ, 100 বার পড়াশোনাটা তো মাস্ট, নিশ্চয় সারাদিনে আমরা কি করছি, কি খাচ্ছি, কি কিনছি, এগুলো তো আছেই। আছেই ব্যাপার, কিন্তু এই যে একটা কথা বলার লোক লোক বা কথা শোনার লোক, এটা কিন্তু আজকের দিনে পাওয়াটা খুব মুশকিল। আজকে লাঞ্চে এই যে বেগুন বেগুন দিয়ে পোস্ত দিয়ে বানাবো, আর এইখানে অল্প করে আলু পেঁয়াজ কলি ভাজছি, আর এইটার মধ্যে উচ্ছে সেদ্ধ করেছি, মানে উচ্ছে একটা আর আলু একটা ছোট সেদ্ধ করেছি। আজকে লাঞ্চে এটাই, লাঞ্চ ডিনার একই, শুধু উচ্ছে সেদ্ধটা এবেলা খেয়ে নেব। বেগুনগুলো এই লম্বা লম্বা সরু সরু বেগুনগুলো এনেছি, ওই দিয়ে আর পোস্ত দিয়ে করবো, সৌরভ ভালোবাসে। যে তেলটার মধ্যে বেগুনগুলো ভেজেছিলাম, এই যে বেগুন ভেজে রেখেছি, ওই তেলটার মধ্যেই একটা পেঁয়াজকে কুচিয়ে হালকা ভেজে নিয়ে আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। আর এখানে অল্প একটুখানি সর্ষে, মানে জলটাই বেশি, সর্ষে খুবই কম, গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার এই পোস্তটার মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে একটুখানি মিক্স করে, আর এই তোমার সর্ষে যে জলে গুলে রেখেছি ওটাও দিয়ে দেবো, দিয়ে তারপরে বেগুনগুলো দেবো, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন দিয়েছি। এইবার এই সর্ষে যে ভিজিয়ে রেখেছিলাম সর্ষের পাউডারটা, সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। বেগুনগুলো তো এমনি সফট হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করবো না, তাহলে ভেঙে যাবে। তো হালকা হাতে উল্টে পাল্টে দেবো, দিয়ে আর চাপা দিয়ে দেবো। যেটার মধ্যে তোমার পোস্ত বেটেছিলাম সেই বাটিটা আর একটুখানি জল দিয়ে ধুয়ে ওপরে দিয়ে দেবো, আর নামানোর সময় একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, আর একটু সামান্য চিনি দেবো। চিনিটা যদি ইচ্ছা না করে দেবে না, ওপরে একটুখানি সর্ষের তেল শুধু ছড়িয়ে দিলেও হবে। বেগুন সর্ষে পোস্ত রেডি, একটু শুকনো শুকনোই করেছি, কারণ আবার ওই আলু পেঁয়াজকলি ভাজাটাও আছে, সেই জন্য। ব্যাস, এরপরে খেতে বসবো, ঠাকুর পুজো দিয়ে তারপরে খেতে বসবো। ঝাল হয়েছে, 3খানা কাঁচা লঙ্কা দিয়েছি, বলছে নাকি ঝাল হয়নি। এর থেকে আর ঝাল আমি করবো না। যথেষ্ট ঝাল হয়েছে গো, কাঁচা লঙ্কাগুলো মুখে পড়ছে, ঝাল লাগছে না, কিছু বলার নেই। তুমি পেঁয়াজ কুড়ি খাবে না? রাত্রে খাবো, কিন্তু বেগুন দিই। খেয়ে দেখো, হয়েছে, অপূর্ব হয়েছে। সামান্য একটু সর্ষে দিয়েছি, সামান্য, নামানোর আগে একটুখানি সর্ষের তেলও দিয়েছি। দারুণ হয়েছে, একটু শুকনো হয়ে গেছে না? ভালো লাগছে। বেবু এসে গেছে, লিফটে উঠছে, আমি এখানে বসে আছি সোফাতে, ক্যাপচার করব। সে আজকে খুশ হয়ে যাবে, কারণ কাল পরশু ছুটি।
না লিফটেই আছে? ইয়েস। হাউ ওয়াজ দ্য ডে বেটা? ভালো। হ্যাঁ, ভালো। টায়ার্ড হয়ে গেছে তুমি? হ্যাঁ, বাড়ি বেশ বড়। একটু 5-10 মিনিট পরে গিয়ে আর একবার একটু গাটা ধুয়ে না। হ্যাঁ, এইমাত্র পরিয়ে উঠলাম। হ্যাঁ, মানে একটা যেটা বাড়িতে পড়তে আসে। একটু রাত হয়েছে, 8:30-9টা বেজে গেছে। ঠিক আছে, কাল তো ছুটি। কিন্তু ভীষণ খিদে পেয়েছে ওদেরও আমারও, তাই জন্য একটু ঝটপট এই ছোলা তো ভেজানো থাকেই, ছোলা আর একটা আলু সকালবেলায় সেদ্ধ করেছিলাম না, অতটা তো লাগেনি, একটা আলু মেখেছিলাম, একটা আলু রেখে দিয়েছিলাম, সেই আলুটা বের করে একটুখানি গরম করলাম, করে আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আম তেল দিয়েছি, আম তেল না, ওই আচার যে খাই আমরা মিক্সড পিকল, সেইটার একটু তেল দিয়েছি, একটু চানাচুর, এবার মুড়ি দেবো, দিয়ে মাখবো। খুব বেশি করবো না, অনেকটা রাত হয়েছে, অল্পই 3 জনের জন্য, ব্যাস। এগুলো সরো না? হ্যাঁ, ভালো খেতে। একটু মোটা, আমি এই মুড়িটারই না, তোরা সেদিন যেটা এনেছিস এটা অগ্নি মুড়ি, আমি আর একটা আনি, ওটা একটু সরু, এটা একটু মোটা। হ্যাঁ, আমি ওটাই দেখলাম, মোটা একটু। ঠিক আছে, এমনি মুচমুচে, তাই না? আমার খেতে মাঝে ভালো, একদিন হ্যাঁ। খেলাম ওই ছাতু দিয়ে না কি দিয়ে খেলাম, আর একটুখানি সর্ষের তেল দিত, সর্ষের তেল দেবে একটু, ও এইটাই আরাম করে 3 জনে খাবো। হ্যাঁ হ্যাঁ, এরপরে ক্লাসটা শুরু হওয়ার আগে এটা খেয়ে নেব। আর রাত্রে তো আমাদের কেন? সকালের রান্নাই, একটুখানি সর্ষের তেল দিই, ঝাঁঝালো হবে, অল্প একটুখানি বেটা রেখে দিই, ব্যাস। আর একটা কাঁচা লঙ্কা লঙ্কা দেবো গো? দিয়েছো? না না, দুটো দিচ্ছি, তোমরাও তো খাবে। না, দিলে কোনো অসুবিধা নেই। একটা রয়েছে, আমি 3টে বের করেছিলাম, যদি বলো তো আর একটা দিয়ে দেবো। না না, ঠিক আছে, থাক। আমাদের ডিনার কমপ্লিট, এখন ঘড়িতে বাজছে রাত্রির 11:15। হ্যাঁ, লেট তো হয়েছেই, আর লেট হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে শর্মিষ্ঠার অনলাইন ক্লাস, যেটা কিনা চলেছে রাত্রি 11:15 অবধি। তো এই আর ক্লাস শেষ হতেই ওকে বললাম যে ডিনার করে নেব। ডিনার করা হয়ে গিয়ে এবার ওকে বলেছি তুমি ঘুমাতে যাও, তোমায় আর বাইরে এখন ঘোরাঘুরি করতে হবে না বা ফোন ঘাটাঘাটিও করতে হবে না। ওকে শুতে পাঠিয়েছি, আমিও শুতে যাব এবার। আর যেটা না বললেই নয়, আমাদের ফোরলি ফ্যামিলির যতজন, to all the beautiful ladies of Foley family, and not only Foley family but across the globe, to all the beautiful ladies, whoever is watching our vlogs or whoever has watched our vlogs, whoever has connected with us, to all the beautiful ladies, wishing a very happy Women's Day. আন্তর্জাতিক নারী দিবসের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য। শর্মিষ্ঠার আমি দুজনে যৌথভাবে আবার তোমাদেরকে কালকে উইশ করবই, কালকে যখন ব্লগটা স্টার্ট করব। আজকে শরীরটা একটু ঠিক নেই, ওই জন্য ঘুমাতে পাঠিয়ে দিয়েছি। কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট।